গুড আফটারনুন। এখন রান্নাবান্না হয়ে গেছে। এখন এই যে গোকুল পিঠা করছি। জামাই বলছি একটু গোকুল পিঠা খাবো। এই দেখো গোকুল পিঠা, ময়দাটা ভালো করে ময়াম দিয়ে এটা করে নিয়েছি। দেখো গোকুল পিঠা অলরেডি হয়ে গেছে। আর এইদিকে শিরা বসিয়েছি, চিনি দিয়ে শিরা বসিয়েছি। আর এই দেখো গোকুল পিঠাগুলো নারকেলের পুর দিয়ে এরকম করে ডুবিয়ে এইভাবে করছি। শেষ মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। এটা শেষ মুহূর্তে, বুঝলে, হয়ে গেছে প্রায় শেষ মুহূর্তটা তোমাদের ব্লগটা করছি। এই দেখো বাড়িয়ে দিই তাহলে। হ্যাঁ, তোমাকে তো দেখাবে, তুমি তো বাড়ির মালিক, তোমাকে তো দেখাবে। এই দেখো এখানে নারকেল দিয়ে এরকম করে করে এটা ভাজছি। ভেজে এরকম হয়েছে বন্ধুরা। দেখো কাজে বউ আসবে, এগুলো মাজবে। এই যে এরকম হয়েছে। এটা এখন কি করবে, যে শিরাটা হয়ে গেছে শিরাটা মোটামুটি। এখন এর মধ্যে ছেড়ে দেব, গোকুল পিঠা। একটা এলাচ দিয়ে দেব, একটা কি দুটো এলাচ লাগবে, দিয়ে দেব। এগুলো খুব কিন্তু সুস্বাদু হয় জানো, আর খেতে খুব ভালো, ভীষণ ভালো হয় খেতে। আর নরম ফুলে ফুলে বড় হয়ে যাবে। এটাকে গোকুল পিঠে বলে, জানি না তোমরা কি বলো। আর আমি তো এটাকে গোকুল পিঠাই বাপের বাড়ির থেকেই মানে এটা জেনে এসেছি, এটা গোকুল পিঠাই বলে। আর এই যেখানে ভাজছি দেখো, ভাজা প্রায় হয়ে গেল, প্রায় আমার শেষের দিকে পিঠে, শেষের দিকে। এই দেখো করছি, ভাজা হলে এটা দিয়ে দেবো। আরেকবার বলে দাও কি করে করে, আরেকবার বলে দাও। হ্যাঁ, এটা হলো এই যে নারকেলের পুর এরকম। এটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, এখানে করিনি কারণ একটা জায়গা আমার করতে ভালো লাগে না। নারকেল গুড়, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, গুড় দিয়ে এটা করে নিয়েছি। তারপরে এই যে ময়দাটা ময়াম দিয়ে জল দিয়ে একটু গুলে ওই তেলের মধ্যে দিচ্ছি, সাদা তেলের মধ্যে দিয়ে তারপরে রসের শিরার মধ্যে দেবো। বুঝতে পারলে, এইটাই হলো গোকুল পিঠা করার নিয়ম। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই আজকে।